রাজধানীতে চলছে বিএনপি প্রার্থীদের জনসংযোগ। পুরানো ঢাকায় বিএনপি জনসংযোগে সংবাদ সংগ্রহে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার নিয়াজ মাহতুম। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। নিয়াজ, রাজধানীতে প্রচার প্রচারণার পরিস্থিতি কেমন দেখছেন? সাবরিনা, আমি এই মুহূর্তে আছি সূত্রাপুর কমিউনিটি সেন্টারের সামনে। দুপুর 12টার দিকে কাঠের ফুল এলাকা থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আজকের এই যে নির্বাচনী গণসংযোগটি শুরু করেছেন। এরপর থেকে বিভিন্ন অলিগলিতে শুরু করে এখন এই সূত্রাপুর এই এলাকায় এসে থেমেছেন এবং কিছুক্ষণ পরে এখান থেকে তিনি দুপুরের যে বিরতি, সেই বিরতিতে যাবেন। তার আগে এই এলাকায় তিনি গণসংযোগ করছেন, বিভিন্ন ভোটারদের কাছে তার যে লিফলেট সেটি বিতরণ করছেন এবং ধানের শীষের পক্ষে তিনি ভোট চাচ্ছেন। এই এলাকার মানুষের দুর্দশা দুর্ভোগ সেগুলো নিয়ে কথা বলেছেন, বিভিন্ন মতবিনিময় সভা করেছেন। সেখানে সেই যে সমস্যাগুলো আছে সেগুলো নিরসনের ক্ষেত্রে তিনি আশ্বাস দিয়েছেন। আমরা এই মুহূর্তে এই যে সূত্রাপুর কমিউনিটি সেন্টারের সামনে আছি, আমরা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কাছে যাব এবং তার কাছে আমরা জানতে চাইব যে এই এলাকার মানুষ যে বিভিন্ন সমস্যার কথা বলেছেন সেগুলোর বিষয়ে আপনি বিভিন্ন মতবিনিময় সভায় আশ্বাস দিয়েছেন। প্রথম কোন বিষয়টিকে আপনি গুরুত্ব দিবেন? প্রথম বিষয় যেটি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটি হচ্ছে গ্যাস সংকট নিরসন। তো এটা মানে দৈনন্দিন জীবন যাত্রা নির্বাহ করা অত্যন্ত দুর্বিষহ হয়ে পড়েছে এখানকার যারা জনসাধারণ রয়েছে। তো আমরা গ্যাস সংকটটা সমাধান করার জন্য প্রথম অগ্রাধিকার সেটি হবে। এর পাশাপাশি অন্যান্য যে সকল সমস্যাগুলোর কথা আমরা বলছি, যানজট, জলাবদ্ধতা, বায়ু দূষণ এবং আপনার এখানে মাদক সমস্যা, আইন শৃঙ্খলা সেগুলা অবনতি ঘটেছে, সেটাকে আবার স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে নিয়ে আসা এবং আগামী বর্ষা মৌসুমের আগে ড্রেনেজ সিস্টেম, সুয়ারেজ সিস্টেম এগুলাকে উন্মুক্ত করা, এই বিষয়গুলো প্রাধান্য পাবে। আমরা দেখছি আপনি যখন গণসংযোগ করছিলেন এই এলাকার মানুষজন আপনাকে ফুল ছিটিয়ে বরণ করছেন। আপনি কেমন সাড়া পাচ্ছেন এই 11তম দিনে এসে? আমি ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের এখানে আমরা যেখানেই প্রচারণায় যাচ্ছি সেখানকার সর্বসাধারণ তারা বিভিন্ন বাসা বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান, ফ্ল্যাট বাড়ি থেকে নেমে আসছেন, আমাদের সাথে কথা বলছেন এবং তারা অত্যন্ত উৎফুল্ল। অনেক দিন পর তারা ভোটটি দিতে পারবেন, 17 বছর পর, এবং একটা পরিবর্তনের আশায় তারা বুক বেঁধে আছেন এবং তারা ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন এবং সকলেই বলছেন যে এই আসনটা ধানের শীষের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তারা সবাই ধানের শীষ মার্কায় ভোট দিবেন। ঐতিহাসিকভাবে এটা বিএনপির দুর্গ বলে পরিচিত এবং বিশেষ করে যারা নারীরা রয়েছেন তারা মরহুমা বেগম খালেদা জিয়া, আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী, ওনার অত্যন্ত ভক্ত এখানকার সব বয়সের নারীরা। তো তারা বিশেষ করে বলছেন এবং আপনারা জানেন যে 51.6% নারী ভোটাররা রয়েছেন। তো তারা ধানের শীষ মার্কায় এবার ভোট দিবেন, এই কথা তারা আমাদের খুব জানাচ্ছে। আপনার প্রচারণায় মতবিনিময় সভায় নারীদের নিয়ে বিশেষ করে আপনি কথা বলছেন, তাদের নারীদের নিরাপত্তার বিষয়। এই বিষয়টি কেন আপনি বারবার ফোকাস করছেন? এই বিষয়টি এই জন্যই ফোকাস করছি যে নারীদের জন্য এখন একটা সুষ্ঠু পরিবেশ নাই, এমনিতেই পরিবেশটা খুব বেশি নিরাপদ এবং সুষ্ঠু নাই। চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো বেড়ে গেছে। আপনারা জানেন যে 24-এর গণঅভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মোরাল ডাউন হয়ে গিয়েছিল। তো তাদের মোরালটাকে ঠিক করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক করতে হবে এবং নারীরা যেহেতু ভালনারেবল টার্গেট গ্রুপ, তো ওনাদের যাতে নিরাপদে তারা চলাফেরা করতে পারেন। এবং আমরা লক্ষ্য করছি আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল তারা নারীদেরকে কর্মঘণ্টা কমানোর কথা বলছেন। আমাদের ধারণা যে তারা আসলে নারীদেরকে ঘর থেকে বের না হতে দেওয়ার একটা পরিকল্পনা করছেন। তো সেই জায়গা থেকে আমি নারীদের সাথে কথা বলছি, তারা অত্যন্ত শঙ্কিত। আমি তাদের আশ্বস্ত করেছি যে এই ধরনের কোনো ঘটনা আমরা ঘটতে দেব না এবং নারীরা পুরুষদের মতো সমান সুযোগ এবং অধিকার ভোগ করবে এই বাংলাদেশে।